নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব ফুড এসআই পদে কেন্দ্রে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের এটাও জানাবো ফুড এসআই রাজ্য থেকে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কি কি যোগ্যতায় এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট দেখছো এই ভিডিওটা, তোমরা যদি আবেদন করতে চাও ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানেই কিন্তু সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তো যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। ফুড এসআই পদে যারা আবেদন করছো উচ্চ মাধ্যমিক পাশে 21 জুলাই 2024 পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি মনে করো এখানে ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে জানাবো। তাই যারা যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এর সাথে সাথে আরও কিছু আপডেট এখানে প্রকাশিত হয়েছে যেগুলো তোমাদেরকে জানাবো। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে দেখবে এবং আবেদন করতে পারবে। ফুড এসআই পদে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে। চাকরি প্রার্থীদেরকে ডিটেলসে জানানো হচ্ছে, তারা কিন্তু খুব সহজেই এখানে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে ফিল আপ করে আবেদন করতে হবে। এবার চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তাদেরকে আবারও জানায় ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের অফিসিয়াল নোটিশ। ফুড এসআই বা ফুড ইন্সপেক্টরের এই পদে কিন্তু সরাসরি তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারছো। ফুড এসআই বা ফুড ইন্সপেক্টরের এই পদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এই ফর্মটিকে ফিল আপ করতে চায় তবে সেফটি অফিসারের পদে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। ফুড ইন্সপেক্টর বা ফুড সেফটি অফিসার এই দুটি পদের একই কিন্তু পদ এবং দুটি নাম, যেটাতে আবেদন করতে গেলে তোমাদের কিভাবে কি করতে হবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এক্ষেত্রে সমস্ত কিছু তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে, সেগুলোই তোমাদেরকে জানাবো। প্রথমেই জানিয়ে রাখি চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এই ফর্মটিকে ফিল আপ করতে চায় সেক্ষেত্রে বয়স সীমার কথা যদি বলি 18 থেকে 39 বছর কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সসীমা রাখা হয়েছে। এক্ষেত্রে 18 থেকে 39 বছর পর্যন্ত চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। এবং বয়সের ছাড়ের কথা যদি বলি সেক্ষেত্রে এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত ক্ষেত্রে কিন্তু দেয়া হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদেরকে আরও একটু জানিয়ে রাখি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট থাকতে হবে। এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী বয়সের ছাড় কিন্তু এখানে পাবে না। এখানে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যারা যারা আবেদন করছো তাদেরকে মাসিক বেতন কিন্তু 39,000 টাকা থেকে মাসিক বেতন কিন্তু তোমাদেরকে দেয়া হবে। তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে বলা হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। এখানে আরও একটি কথা জানিয়ে রাখি যারা যারা আবেদন করবে তারা যদি এখানে আবেদন করতে চাও সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা সমস্ত ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে তবে কিন্তু আবেদন করতে পারবে। আর ডেসক্রিপশান বক্সে কিন্তু থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা যদি বলি সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে একটি অনলাইন টেস্ট দিতে হবে এবং তার সাথে সাথে ইন্টারভিউ হবে।
অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। তাই যারা আবেদন করছো তারা যদি মনে করো ফর্মটিকে ফিল আপ করতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে এইভাবেই কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, অনলাইন টেস্টের জন্য কি তোমাদেরকে রয়েছে সিলেবাস, সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। অনলাইন টেস্টের জন্য যারা যারা আবেদন করতে প্রিপারেশন নিতে চাও, তাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ এবং তার সাথে ম্যাথ কিন্তু থাকছে, এবং তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ধরনের কিছু কিছু সাবজেক্ট কিন্তু তোমার এখানে তুলে ধরা হবে, যেগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আবেদন করবে তারা কিন্তু মোটামুটি এখানে 100 নম্বরে একটি অনলাইন টেস্ট কিন্তু হবে, এবং অনলাইন টেস্টে কিন্তু 100 নম্বরে তোমার অনলাইন টেস্ট দিয়েই কিন্তু তোমাদের যদি পাস করো তবেই কিন্তু ইন্টারভিউর জন্য তোমার এখানে ডাকা হবে। এবারে আসি আবেদন প্রক্রিয়া। তো চাকরি প্রার্থী যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য বেসিক্যালি তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে ফর্মটিকে, এবং সেগুলোই কিন্তু ফিল আপ করে তারপরে কিন্তু আবেদন করতে হবে। তো যেই চাকরি প্রার্থী আবেদন করুক না কেন, তাকে কিন্তু সমস্ত ডিটেল সঠিকভাবে ফর্ম ফিল আপ করে তবেই কিন্তু আবেদন করতে হবে। চাকরি প্রার্থী যারা যারা আবেদন করতে ইচ্ছুক এটা কিন্তু মাথায় রাখতে হবে। সমস্ত ডকুমেন্টের সাথে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে তবে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের বলে রাখি, সবচেয়ে বড় খবর যে এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের কিন্তু এটা একটা সুযোগ দেওয়া হচ্ছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি কিন্তু এটা মাথায় রাখবে যে কোনো রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু তাদেরকে এখানে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। এখানে জানিয়ে দিই, 21 এবং 22 তারিখ এই দুটি ডেট কিন্তু তোমাদেরকে রাখা হয়েছে লাস্ট ডেট, যার আগে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখতে হবে। 22 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন, তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। বেসিক্যালি তোমরা যারা যারা আবেদন করতে চাইছো, ডেসক্রিপশান বক্সে অলরেডি কিন্তু আমি ফর্মের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও ডেফিনেটলি ভিজিট করো অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখান থেকে আবেদন করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।